তরুণ প্রজন্মের ইন্টারনেটে আসক্তি ও বই বিমুখতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এর আগে ওসমানী মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, শিক্ষা, গবেষণা ও সাহিত্যের রাজনীতিকরণ উচিত নয়। রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। বলেন, বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত হয়ে উঠছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এর আগে ওসমানী মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৯ গুণীজন ও একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ২১ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, এই পদকের মাধ্যমে রাষ্ট্রের গুণী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সবাইকে সম্মান জানানো হয়েছে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। নৈতিক মানসম্মান তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন দিনের প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।